সন্ধে হলেই কিন্তু মুচমুচে কড়কড়ে কিছু চুরমুর বা টেস্টি স্ন্যাক্স খেতে সকলেরই ভাল লাগে। আর এখন তো রমজান মাস চলছে, ইফতারে তো একটা কিছু ভালো বানাতেই হয়। তাহলে আমি কিন্তু নিয়ে এসেছি আজকে সেই রেসিপি, যেটা চটজলদি বানানোও যাবে আর খেতে হবে খুব মুখরোচক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার ফার্স্টে আমি ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো, কোয়ান্টিটি তোমাদের উপর। তো বেশি বা কম হতেই পারে, তোমাদের যতজন আছে ততজন গুণে তোমরা নিতে পারো। তো এবার এই ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার এটাতে আমি কিছু মিশ্রণ মানে এটা মেশানোর জন্য আমি কিছুটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করবো। যেরকম আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেবো লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো ইউজ করেছি, যতগুলো ডিম দিয়েছি ঠিক সেই কোয়ান্টিটি ওয়াইজ আমি পেঁয়াজ কুচি ইউজ করেছি। এরপর দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তোমরা যদি লঙ্কা কুচি না চাও নাও দিতে পারো, আমি এখানে লঙ্কা ধনেপাতা কুচি ইউজ করেছি। তোমরা চাইলে এটা টোটালি অপশনাল, অ্যাভয়েড করতে পারো যদি তোমাদের গন্ধটা ভালো না লাগে আর যারা ঝাল কম খাও। তো দিয়ে আর কিছুই না, এবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। যতক্ষণ দেখবো না মানে ব্যাপারটা ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু মিক্স করে নিতে হবে। তোমরা যদি কর্নফ্লাওয়ার না চাও তোমরা বিস্কিটের গুঁড়োও ইউজ করতে পারো, তবে আমি কর্নফ্লাওয়ারটা প্রেফার করি, আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়েই করছি। তো যাই হোক, খুব ভালো করে মিক্স করা যখন দেখব হয়ে গেছে, তখন আমি একটা পাত্র নিয়ে নেব। এই পাত্রতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, তাতে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিই। এখানে আমি পরিমাণ মতো ময়ম বা সাদা তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারো। বেশি করে তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। যেরকম আটা বা পরোটার ময়দা মাখো সেরকম, কিন্তু এটাতে ময়ম একটু বেশি হবে। ব্যাস, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এই দেখো কিরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এই ডোটা আমি রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। তারপর আমি কিন্তু প্রসেসটা শুরু করব। তো চলো, 1/2 ঘন্টা পর ফিরে এলাম। তো এবার এই ময়দাটার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম লেচি প্রয়োজন ঠিক সেরকমভাবে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে কিন্তু দেখো এরকমভাবে আমি বেলে নিয়েছি। বেলে অল্প করে এই ডিমের মিক্সচারটা দিয়ে আমি এরকম করে মুখগুলো বন্ধ করে নেবো, সিল করে নেবো। আমি এটা এরকম ছোটো একটা সাইজের করেছি, আর একটা আমি বড় সাইজ করবো। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং সাইজটা তোমাদের উপর, তোমাদের পছন্দ মতো সাইজ দিতেই পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা বানানো হয়ে গেছে। আমি এগুলোকে থালার ওপর কীরকম সাজিয়ে রেখেছি দেখো, একটাও কিন্তু মুখ ফেটেও যায়নি, বেরিয়েও যায়নি। ঠিক এরকম মিডিয়াম সাইজের আমি বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম মিডিয়াম সাইজেরই বানিয়ে নিও, খেতেও ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগবে, মন ভরে যাবে। তো এবার আর কি, কড়াই রিফাইন তেল দিয়ে নিয়েছি। যখন দেখবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এক একটা করে আমি এই বানিয়ে রাখা এগুলো ছেড়ে দেবো। দিয়ে হাই ফ্লেম করবো না, মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব। যখন দেখবো মিডিয়াম ফ্লেমে হালকা লাইট ব্রাউন হয়ে এসছে টেক্সচারটা, তখন কিন্তু হাই ফ্লেম করে নেব। আর দেখো কীরকম কোলবালিশের মতো ফুলে যাচ্ছে, দেখেছো? ঠিক এরকমই কিন্তু হবে। প্রসেসটা পুরো ফলো করো, দেখবে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খাবার বানানো একদম কমপ্লিট। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর কুক হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানাও, বানিয়ে আমায় কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা
প্রেস করে প্লিজ পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন দিনে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই।